প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলজিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারে সর্বমোট 4টি ক্যাটাগরিতে 99 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। উচ্চতা ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে হবে স্টেশন অ্যাটেন্ডেন্ট, এটি 15তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবে, তবে ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। কেয়ারটেকার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান ও এইচএসসি অসমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ 2.82 থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হলেই হবে। জুনিয়র প্রশাসনিক সহকারী পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে প্রত্যেকটিতে মিনিমাম জিপিএ 2.82 এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 হতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং এই পদে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। জুনিয়র ব্যক্তিগত সচিব পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে প্রত্যেকটিতে মিনিমাম জিপিএ 2.82 এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে এই পদে আবেদন করতে হলে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। জুনিয়র হিসাব সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে বিবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ প্রত্যেকটিতে 2.82 এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 হতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যাংকিং অথবা এআইএস বিষয়ে বিবিএ অথবা বিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে প্রত্যেকটিতে মিনিমাম জিপিএ 2.82 এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এআইএস বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ 3.50 থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.50 থাকতে হবে। সেই সাথে কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে powergrid.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 27 এপ্রিল 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 22 মে 2025 ইং তারিখ। এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের হতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের
পাসপোর্টের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 160 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটা নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 22 এপ্রিল 2025 ইং তারিখ সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে সকল চাকরির আপডেট সার্কুলার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।